আগের দিন ক্লাস 8 ক্লাসে আমরা বীজগণিতের সূত্র ফরমেশন দেখেছিলাম যে বীজগণিতের প্রথম যে দুটো সূত্র সেই দুটো সূত্র কিভাবে তৈরি করা যায়। আজকের ক্লাসটা সেটারই এক্সটেনশন বলতে পারো, কারণ শুধু তো দুটো সূত্র নেই, আর অনেক সূত্র আছে। তো দেখে নেওয়া যাক সূত্রগুলো কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমরা বর্গ নির্ণয় সূত্র দেখেছিলাম, সেটা কি? প্রথম সূত্র দেখেছি a প্লাস b তার হোল স্কোয়ার। সেটা কি? সেটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা প্রথম সূত্র ছিল। আর পরের সূত্রটা কি পেয়েছি? সেটা হলো a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আজকে আমরা কি করব? এই দুটো সূত্রকে কাজে লাগাবো, কাজে লাগিয়ে এরপরে যে সূত্রগুলো আছে সেগুলো বানানোর চেষ্টা করব। তাহলে প্রথমে a প্লাস b তার হোল স্কোয়ার, এই সূত্রটাকে নিয়ে কাজ করি। এটা ইকুয়াল টু কি? বাজে আসছে, এটাই থাক। প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাকেই উল্টা করে লেখো। কি সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কত পেয়েছি? ইকুয়াল টু পেয়েছি a প্লাস b তার হোল স্কোয়ার। এবার এই যে 2ab টার্মটা আছে, এই 2ab টার্মটাকে সমীকরণের এদিকে পাঠিয়ে দাও। যেহেতু এদিকে প্লাস আছে, উল্টো দিকে গেলে কি হবে? মাইনাস 2ab। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ফলাফল কি পেলাম? ফলাফল পেলাম a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, যেটাকে আমরা মান নির্ণয়ের সূত্র বলে থাকি। ক্লাস 7-এ এটা তোমরা দেখেছো। তাহলে কি পেলাম? প্রথম সূত্র থেকেই পরের সূত্র পেয়ে গেছি। সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। সেটা কি হবে? সেটা হবে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এবার কি করব? এই সূত্রটাকেই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটাকেই এবার আমরা চেষ্টা করব দ্বিতীয় সূত্র থেকে বানানোর। তাহলে a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্রই আমরা পেয়ে যাব। কিভাবে দেখা যাক। তো সেটা করার জন্য আমি কি করছি? এই মাইনাস টার্মটাকে মানে প্লাসটাকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিলাম, আর এই প্লাসটাকে সরিয়ে দিলাম। তাহলে সরালে কি হবে? সরালে এবার এটাকে করে দিলাম মাইনাস, এটাও করে দিলাম মাইনাস। তাহলে সূত্রটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে গেল। একই রকম ভাবে এই মাইনাস টার্মটাকে এবার ওদিকে ভাগিয়ে দাও। তাহলে কি হবে? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে
এই প্লাসটা মাইনাস করে দেব, আর সূত্রটা হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এইটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সেকেন্ড সূত্র, যেটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে আসে। ঠিক আছে, তাহলে পরের সূত্র কি দাঁড়াচ্ছে? পরের সূত্র দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এটা হলো আমাদের বীজগণিতের পরের দুটো সূত্র, মান নির্ণয় সূত্র। ওকে, আচ্ছা, এবার দেখা যাক নেক্সট আর কি কি সূত্র আছে। তার জন্য এটাকে আমরা মিটিয়ে দিলাম। তাহলে চারটা সূত্র আমরা শিখেছি। নেক্সট সূত্র দেখা যাক। দেখো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আরেকবার লিখি, তাহলে কি হবে? দেখো, কালি বড় হয়ে গেছে, কালিটাকে ছোট করা যাক। কালিটাকে ছোট করে দিলাম। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে আরেকবার লিখছি। কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেটা কি ছিল? সেটা ছিল a প্লাস বি তার হোল স্কোয়ার। হয়ে গেল। আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ঠিক ওর নিচে লিখে দিচ্ছি। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেটা কি ছিল? সেটা ছিল a মাইনাস বি তার হোল স্কোয়ার। নিচে নিচে লিখে দিলাম দুটো সূত্র। এবার কি করব? সূত্র দুটোকে যোগ করে দাও। সূত্র দুটোকে যোগ করলে দেখা যাবে তোমরা বীজগণিতের আরেকটা সূত্র পেয়ে যাচ্ছ, বর্গ নির্ণয়ের যে পার্টটা, মানে স্কোয়ারের সূত্রগুলো 7 এ যেগুলো শিখেছো তার মধ্যে। তাহলে যোগ করলে কি হবে? এই টার্মটা কেটে যাবে, প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, ওটা থাকলো কত? 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার। তাহলে আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার না লিখে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2টাকে কমন নিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একই ব্যাপার, 2 ইন্টু a স্কোয়ার আর 2 ইন্টু, ভুল লিখেছি একটু, ব্র্যাকেটটা স্কোয়ারের পরে হবে, স্কোয়ারটা আগে হবে, ব্র্যাকেটটা পরে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার, সেটাকে 2 কমন নিলে লিখতে পারি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেটা কত হবে? সেটা হবে এটা প্লাস এটা। তাহলে হয়ে গেল a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হলো তোমাদের বীজগণিতের আরেকটা সূত্র। তাহলে দেখো, এই দুটো সূত্র তোমরা এই দুটোকে যোগ করলেও পাওয়া যাবে, পেতে পেতে কি হবে? তাহলে কি পেলাম? পেলাম হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফলাফল কি পেলাম? ফলাফল পেলাম a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, এবার কি করব? এবার আরেকটা সূত্র বানাবো,
এই দুটো সাহায্যে। তাহলে দেখো তোমরা যতগুলো বীজগণিতের সূত্র দেখছো স্কোয়ারের, সব কিন্তু এই প্রথম দিনে যে দুটো সূত্র শিখিয়েছিলাম এই দুটো সূত্র থেকেই আসে। তাহলে সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, আর যদি মুখস্থ করতেই হয় তাহলে বুঝে মুখস্থ করো, তাহলে কাজটা অনেক সহজ হবে। আচ্ছা, কি করেছিলাম? এই দুটো সূত্রকে যোগ করেছিলাম। যোগ না করে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হয় দেখা যাবে। তো তার জন্য যেটা এই টার্মটা সেটা মিটিয়ে দিলাম, কারণ এটা যোগ করে এসেছিল। তাহলে বিয়োগ করে কি আসবে? সেটা তো আর এটা আসবে না, বিয়োগ করে অন্য কিছু আসবে। ব্যাপারটাকে একটু বড় করে নিই। প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এই যে টার্মটা আমরা কেটে দিয়েছিলাম এটা মিটিয়ে আর একবার লিখে দিই, কারণ এই টার্মটা তো কাটাকুটি হবে না, কারণ বিয়োগে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে চিহ্ন পরিবর্তন হলে কি হবে সেটা দেখাই। তো এটা হয়ে গেল, ওহো কালিটাকে ছোট করি। হ্যাঁ, এটা কত? 2ab। এটা কত? 2ab। এবার বিয়োগ করতে চলেছি, তাহলে বিয়োগ করলে কি হয়? সাইন চেঞ্জ হয়। সাইন চেঞ্জ হলে এখানে মাইনাস হবে ব্র্যাকেটে, এখানটায় মাইনাস ছিল তার মানে প্লাস হবে, আর এখানে প্লাস ছিল মানে মাইনাস হবে। তাহলে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার উপর নিচে আছে, তাহলে এখন এটা কেটে গেল। বি স্কোয়ার আর বি স্কোয়ার উপর নিচে আছে, এখন এটা কেটে গেল। পড়ে থাকলো কত? 2ab যোগ 2ab মানে 4ab। তাহলে 4ab ইকুয়াল টু, এখানে একটা মাইনাস সাইন আসবে, তাহলে সেটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা বীজগণিতের 6 নম্বর সূত্র পেয়ে গেলাম স্কোয়ারের, সেটা কি? 4ab এর ফর্মুলা। তাহলে কি পাচ্ছি? তাহলে পাচ্ছি হলো ফোর এ বি ইকুয়াল টু এ প্লাস, উল্টা করে লেখাটা খুব কঠিন কাজ, যেহেতু সেন্সারে ডিরেক্ট করার ব্যাপার আছে সেই জন্য এভাবে লিখতে হচ্ছে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, খুবই বাজে হচ্ছে লেখা, মাইনাস এ মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হলো আমাদের 6 নম্বর ফর্মুলা, যেটা বীজগণিতে আমাদের কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো 4ab ফর্মুলা। এবার 4ab ফর্মুলা থেকেই আরো কয়েকটা ফর্মুলা বেরিয়ে আসে, কিভাবে দেখা যাক। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই পার্টটাকে মিটিয়ে দিই। আজকে আমরা বীজগণিতের সবগুলো সূত্র শিখে নেব, কারণ যেহেতু নতুন কিছু করার কাজ নেই, যেটা শিখেছি সেখান থেকেই হচ্ছে। তাহলে কি লিখবো? 4ab ফর্মুলাটাকে আরেকবার লেখা যাক। কি ছিল আমাদের? এটা আমাদের ফর্মুলা লেখার চার্ট, এটাকে সাইড করে দাও। তাহলে আমাদের ছিল a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এবারে কাজটা খুব মজাদার। এই যে মাইনাস ওয়ালা টার্মটা আছে না, এটাকে আর এই দিশে পাঠিয়ে দাও, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা পেয়ে যাবে। তাহলে কি পাচ্ছি? তাহলে অঙ্ক কিছুই না, অঙ্ক হলো যেগুলো শিখেছো সেগুলো নিয়ে খেলা। তোমরা যদি ঠিকঠাক খেলতে পারো তাহলে অঙ্ক খুব সোজা, তোমরা যদি খেলতে না পারো তাহলে অঙ্ক কঠিন হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো কি? a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা পড়ে থাকলো ইকুয়াল টু 4ab
এটা মাইনাস ওদিকে চলে গেল, হয়ে গেল কত প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সেকেন্ড ফর্মুলা, অর্থাৎ মান নির্ণয়ের ফর্মুলা। তাহলে আমরা কি লিখব, এটাকে বেসিক্যালি এর পাশেই লেখা উচিত, তাহলে ওর পাশেই লিখে দিই, যেহেতু ওটারই সেকেন্ড ফর্মুলা, তাহলে এর পাশেই ইকুয়াল টু দিয়ে লেখা যেতে পারে যে আমরা সেকেন্ড ফর্মুলা পেলাম সেটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 এ বি। ওকে, আচ্ছা এবার কি করব, এই যে ফর্মুলাটা লিখলাম সেটা থেকে আমার পরের ফর্মুলা বেরিয়ে আসবে। তাহলে ফর্মুলাটা কি আরেকবার লিখে ফেলি উল্টে, কি পেয়েছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4 এ বি, সেটা সমান সমান কি পেলাম, সেটা সমান সমান পেলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, এটাই পেলাম, এই যে সূত্রটা। এবার এখান থেকে কি করব, এটা লাগবে না, এটাকে সরিয়ে দিই। হ্যাঁ, এবার কি করব, এখান থেকে এই যে 4ab রাশিটা, কালিটাকে কমাতে হবে। হ্যাঁ, এই যে 4ab রাশিটা এটাকে ওদিকে ভাঙিয়ে দাও, মানে এটা এলএইচএস ছিল, এটাকে আরএইচএস এ নিয়ে যাও। তাহলে যদি এলএইচএসটাকে আরএইচএস এ নিয়ে যাই তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো সেটাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই রাশিটার সেকেন্ড ফর্মুলা দিয়ে দিবে। তাহলে সেটা কি হবে, সেটা হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা আমরা কোথায় লিখবো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের যে জায়গাটা, সেই জায়গাটাতেই আমরা ওটাকে লিখে দিব। তাহলে কি হবে, তাহলে হবে আমাদের ইকুয়াল টু দিয়ে এটা হয়ে গেল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, তাহলে এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, লাস্ট আরেকটা ফর্মুলা আছে, সেটা করলে আমাদের বীজগণিতের যোগের ফর্মুলাগুলো সব কমপ্লিট হয়ে যায়। সেই ফর্মুলাটাও 4ab ফর্মুলা না, আর দুটো ফর্মুলা আছে, মানে এর সঙ্গে কানেক্টেড একটা ফর্মুলা আছে আর উৎপাদক বিশ্লেষণের একটা আলাদা ফর্মুলা আছে। তাহলে সেই দুটো দেখালেই আমাদের বীজগণিতের স্কোয়ারের ফর্মুলাগুলো সব শেষ হয়ে যায়। তাহলে সেটা কি, সেটা হলো প্রথমটা 4ab থেকে আসবো। 4ab ইকুয়াল টু কত শিখেছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, এবার 4কে এর তলায় ভাগ দিয়ে দাও, তাহলে এ বি পড়ে থাকবে। তাহলে এ বি ইকুয়াল টু কত হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। ঠিক আছে, এবার দেখো যেহেতু 4 এর এবং এর দুটো তলাতেই ভাগ আছে, তাহলে 4কে আমি সেপারেটলি দুটো তলায় ভাগ দিতে পারি। তাহলে আমি পরের লাইনে না গিয়ে এই লাইনেই মডিফাই করে দিই বিষয়টাকে, এই লাইনেই মডিফাই করে দিয়ে 4টাকে এর তলায় পাঠিয়ে দিই, 4টাকে এর তলায় পাঠিয়ে দিই, এখানে একটা মাইনাস সাইন দিয়ে দিই। ঠিক আছে, তাহলে পরের লাইন কি লিখবো, পরের লাইন লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4কে লেখা যায় 2 এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2 এর স্কোয়ার। তাহলে দেখো উপরেও একটা স্কোয়ার নিচেও একটা স্কোয়ার, দুটো মিলিতভাবে ফর্মুলাটা ফাইনালি এসে দাঁড়ালো একটা ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস আবার একটা ব্র্যাকেটের মধ্যে এ
মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি দেখলাম, 4ab ফর্মুলা থেকেই আরেকটা ফর্মুলা তৈরি হতে দেখলাম, সেটা হলো ab ফর্মুলা। তাহলে ab ফর্মুলা কি হবে, এদিক থেকে লিখি। তাহলে ab ফর্মুলা হবে ab সমান সমান a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের এবির ফর্মুলা পেয়ে গেলাম। লাস্ট আরেকটা ফর্মুলা হয়, সেটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা। সেটা কিছুই না, তাহলে সেটা কি করে করব, সেটা কিন্তু এই দুটো ফর্মুলা থেকে আসবে না, সেটা আলাদাভাবে করতে হবে। তাহলে এবার সেটা করা যাক। তাহলে সেটা করতে গেলে এখানে যা আছে সরিয়ে দিলাম। এখন আমরা এবির ফর্মুলা মানে আরেকটা উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা হতে দেখব। আচ্ছা, আমাদের এ প্লাস বি আর এ প্লাস বি গুণ হতে আমরা দেখেছি, ঠিক আছে, এটা তো আমরা দেখেছি। শুধু এখন কি চেঞ্জ করব, শুধু এখন এই প্লাসটাকে চেঞ্জ করে সেটাকে এখন করে দেব মাইনাস। তাহলে কি হবে, তাহলে গুণফল হবে এ থাকলো ব্র্যাকেটে এ মাইনাস বি প্লাস বি থাকলো ব্র্যাকেটে এ মাইনাস বি। এবার গুণ করে দাও, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে মাইনাস এ বি, বি আর এ গুণ করলে প্লাস এ বি, বি আর বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার, প্লাস এ বি মাইনাস এ বি কেটে থাকলো, পড়ে থাকলো কি, পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো আমাদের উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা। তার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, তার ফর্মুলাটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, ইকুয়াল টু হলো ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি আর এ মাইনাস বি এর গুণফল। এই হলো আমাদের বীজগণিতের টোটাল 1 2, 1 এর আবার দুটো ফর্মুলা, 2 এর দুটো ফর্মুলা, 3, 3 এর দুটো ফর্মুলা, 4 5 6 আর 7। এই হলো আমাদের স্কোয়ারের 7খানা ফর্মুলা। ঠিক আছে, যদি তোমরা চাও তাহলে আমি নেক্সট ক্লাসে এই 7টা ফর্মুলা মনে রাখার পদ্ধতি একটা ছোট্ট ক্লাস করিয়ে এটাকে মনে রাখানোর চেষ্টা করবো। আপাতত তোমরা কি করবে, এই ফর্মুলাগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা ভালো মতো শেখো। ঠিক আছে, আজকের জন্য আমার ক্লাস কমপ্লিট।